কাজে আপনারা যদি জানতে চান যে আমরা কেন এখানে এসেছি, আশা করি তার উত্তর ইতিমধ্যে পেয়েছি। আমরা যখনই আমরা সময় পাই, সুযোগ পাই, আমরা আমাদের শ্রদ্ধা জানানোর জন্য এখানে আসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে। এবং আমরা সব সময় একটি কথা মনে রাখি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এমন একটি মতাদর্শের ভিত্তিতে, যে মতাদর্শ ছিল ঐক্যের মতাদর্শ। তিনি সমগ্র জাতিকে বিভেদ ভুলিয়ে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তিনি নতুন একটি ধ্যান ধারণা দিয়েছিলেন যার নাম ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। যে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ, উপজাতি নির্বিশেষে সকলকে তিনি একটি সংজ্ঞার ভিতরে সংজ্ঞায়িত করেছিলেন, তার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ। কাজে আশা করি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে আমরা কেন বারবার এখানে ফিরে আসি। আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদের গৌরবান্বিত বোধ করি। আজকের যে মুহূর্ত, সেই মুহূর্তটিকে কিন্তু আপনাদের সত্যিকার অর্থে ইতিহাসের প্রেক্ষাপটে উপলব্ধি করতে হবে। এই যে আন্দোলন আপনারা দেখেছেন, জুলাই আগস্টের যে বিপ্লব দেখেছেন, ছাত্র জনতার যে বিজয় দেখেছেন ৫ই আগস্ট, সেটা কিন্তু এই দেশের কোটি কোটি মানুষের ইতিহাসের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনারা ফিরে যান সুদূর অতীতে 1952 সালে ভাষা আন্দোলনের জন্য এই দেশের ছাত্ররা প্রতিবাদ করেছিল। তারা প্রতিবাদ করেছিল 1962 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে, যে শিক্ষা কমিশন দেশের কোটি কোটি সুবিধা বঞ্চিত মানুষের শিক্ষার অধিকার বন্ধ করে দিয়ে কেবলমাত্র ধনিক শ্রেণীর শিক্ষার ব্যবস্থা করেছিল। এই ছাত্ররা বিদ্রোহ করেছিল 1969 সালে স্বৈরাচারী আইয়ুব শাহীর বিরুদ্ধে। জনতা পুনরায় বিদ্রোহ ঘোষণা করেছে। আপনারা দেখেছেন একবার 2018 সালে তারা রাজপথে নেমেছিল, পরবর্তীতে 2024 জুলাই আগস্টে তারা রাজপথে থেকে এদেশ থেকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে এবং আওয়ামী লীগ কাপুরুষের মতো তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কাজেই আজকে আপনাদের বুঝতে হবে যে বিএনপি এমন একটি আদর্শের প্রতিনিধিত্ব করে, যে আদর্শের নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং যে আদর্শ আমরা এদেশে অনুসরণ করি সেটা হচ্ছে ঐক্যের আদর্শ। সবাই মিলে মিশে প্রতিহিংসা ভুলে, আওয়ামী লীগের প্রতিহিংসার লগি বৈঠার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি বলেছিলেন? তিনি বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই জন্য তিনি নমস্য হয়ে আছেন। টাইম ম্যাগাজিনে তাকে যখন তার চিত্র যখন প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছিল, সেই 100 বছরের সেই নামি দামি পত্রিকা, তাদের সম্পাদকদের প্রশ্ন করা হয়েছিল যে একটা ছোট্ট দেশ বাংলাদেশ, সেই দেশের একজন প্রেসিডেন্ট, তার ছবি কেন টাইম ম্যাগাজিনে প্রচ্ছদ চিত্র করা হলো? সম্পাদকেরা উত্তর দিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে আমরা একটি দুর্লভ গুণ দেখেছি, যেটা তৃতীয় বিশ্বের নেতাদের মধ্যে দেখা যায় না। তার নাম হচ্ছে রাজনৈতিক সততা। এবং সেই সততার কারণে আমরা আজকে টাইম ম্যাগাজিনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রচ্ছদ চিত্র করেছি। কাজে আপনারা বুঝতে পারছেন যে কেন আমরা এখানে বারবার ফিরে আসি। আজকে একটি বিশেষ কারণ রয়েছে। আমরা এখানে এসেছি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিদেশে যে প্রায় 1 কোটি, এখন বলা হয় প্রায় 1 কোটি বাংলাদেশি বিদেশে বসবাস করে, তাদের যে এই স্বৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, সেই প্রতিবাদের যে
ফলাফল আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত হয়েছে, তারই ফলশ্রুতিতে আজকে আমরা এখানে এসেছি। এবং আমাদের বিদেশে যারা এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল, গায়েবী মামলা, মিথ্যা মামলা, প্রতিহিংসার মামলা, সেই মামলায় জর্জরিত হয়ে বাংলাদেশ ছেড়ে বিদেশে গিয়ে তারা আশ্রয় নিয়েছিল, তারা আজকে ফিরে এসেছে। আপনারা বুঝতে পারছেন, জানতে চেয়েছেন কেন ফিরে এসেছে। তারা ফিরে এসেছে স্বাধীন বাংলাদেশে, আজকে মুক্ত নিঃশ্বাস নিতে ফিরে এসেছে। এবং অনেকে বলেন, আপনারা শুনেছেন, মানুষের এমন একটি অনুভূতি হয়েছিল যেন আমরা পুনরায় দ্বিতীয়বারের মতো যেন আমরা আবার স্বাধীনতা লাভ করেছি। এটাই হচ্ছে বাস্তব সত্য। আপনারা তাত্ত্বিকেরা যত বিশ্লেষণ করেন না কেন, তার্কিকেরা যত তর্ক করেন না কেন, এটা অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশের রাজপথে একজন রিক্সা চালককে গিয়ে জিজ্ঞাসা করুন, গ্রামে ফেলছি। এবং সেই আন্দোলনে বিদেশি যারা আছেন, তারা যে যুদ্ধ করেছেন, তারা বিভিন্নভাবে যুদ্ধ করেছেন। তারা আওয়ামী লীগের মতো লগি বৈঠা নিয়ে যুদ্ধ করেন নাই। তারা কিভাবে যুদ্ধ করেছিলেন? তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন, বাংলাদেশের অর্থনীতিতে কুঠারাঘাত করেছিলেন। এবং আজকে যে আওয়ামী লীগ সরকারের যে পতন, সে আওয়ামী লীগ সরকারের পতনের আরও একটি প্রধান কারণ তাদের অর্থনৈতিক যে ব্যর্থতা, তাদের দুর্নীতি, তাদের লুটপাট। তারা লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে গিয়েছিল। এই সমস্ত বিষয়ে বিদেশে যারা বাঙালি রয়েছে, তাদের যে অবদান, সে অবদানের স্বীকৃতি হিসেবেও আজকে আমরা এখানে এসেছি। যে বক্তব্য দীর্ঘ করতে চাই না, সর্বশেষ যে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন, আজকে আমরা এই যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা একটি ভালো ব্যবস্থা নিয়েছে, একটি নির্বাচন কমিশন তারা প্রতিষ্ঠা করেছে। আমি বিশ্বাস করব এই নির্বাচন কমিশন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার পৃথিবীতে হাজার হাজার হতে পারে। পৃথিবীর আদিমকাল থেকে পৃথিবীতে মানব সভ্যতা সংস্কারের মাধ্যমে উন্নত থেকে উন্নততর হয়েছে। কাজে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা কোনো দিন থেমে থাকে না। কাজে সংস্কার সবাই করবে। আজকে যে আমরা সংস্কার করছি, আগামীকাল সেটাকে আবার সংস্কার করতে হবে। কাজে এ কথা ভুলে গিয়ে আমাদের যেটা মনে রাখতে হবে যে এই ছাত্র জনতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেটটি কি? স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে। এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট। এবং সেই ম্যান্ডেট পালন করার জন্যে যে সমস্ত অত্যাবশ্যকীয় যে সংস্কার আছে, সেগুলো তারা সম্পাদন করবে। এবং আমি বলেছি, তার একটি গুরুত্বপূর্ণ সংস্কার ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন। সেটা তারা করেছে এবং এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা এটাও বলেছি যে এই সরকারের সঙ্গে আমরা সর্বভাবে সহযোগিতা করছি, কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার, সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এটা শুধু মানুষের ভোটের অধিকার নয়, এটা মানুষের কথা বলার অধিকার, এটা মানুষের বেঁচে থাকার অধিকার। এবং আপনারা আজকে যারা মিডিয়া আছেন, আপনাদের মিডিয়া স্বাধীনতার অধিকারও কিন্তু সুষ্ঠু নির্বাচন দেবে, যে নির্বাচনের মাধ্যমে সত্যিকার জনপ্রতিনিধিদের দিয়ে একটা পার্লামেন্ট গঠিত হবে এবং সেই পার্লামেন্ট একটি জনগণের সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, আমরা জনগণের সেবা করার জন্য রাজনীতি করি। জনগণ যদি আমাদের স্বেচ্ছায় ভোট দেয়, আমরা সরকার গঠন করে এই জনগণের উন্নতির জন্য আমরা কাজ করে যাব, এই নিশ্চয়তা আমি আপনাদের দিতে পারি। সবাইকে ধন্যবাদ।